সকলে দেখ, বাঘকে অনেকে বলে হু। এই যে তোমরা মাথা ঢুকছে না এটা নাকি? দেখ ভালো শোন, মানে এখানে তো বিবাহ সম্পন্ন হয়েছে তিনটে হাত দিয়ে। তো যদি কোনো বিবাহ সম্পন্ন দুটো হাত বা তিনটে হাতে হয়, একদম নিঘাত ওখানটায় ডিভোর্স হবে। এই কুমারটাকে শিখছি আমরা। যারা কুমারী আছো তোমরা কুমারী শিখছো, আর যারা কুমার আছো প্রত্যেকে কুমার শিখছো। এখানে যে কার্বন আছে বিয়ে করছিল কার্বন আর হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, বাট হঠাৎ করে এখন ঝুলনো মালকে বিয়ে করলো কেন? আসলে এরও মন ভেঙে গেছে। কেন জানিস? বলছি শোন। এর যেহেতু একটা বউ হারিয়ে গেছে, দুঃখে আছে, তাই এখানে বন্ধুর কাছে চলে গিয়েছে। বন্ধুর কাছে যেতে বন্ধু একটা হাত বাড়ি দিয়েছে, আর এ ঝুলে গেছে বন্ধুর ঘাড়ে। এটাই হচ্ছে মেন। অনেকদিন ধরে আমার এই ক্যামেরাতে, মানে ক্যামেরাতে প্রবলেম না, মেন সেট আপটাতে একটু গন্ডগোল ছিল। আজকেও ঠিকঠাকই হয়নি, কারণ আর একটা লাইট লাগবে। তো আশা করি পরবর্তীকালে যখন ভিডিও আসবে তোরা ঠিকঠাক ভাবে দেখতে পাবি। আজকে তাও অনেকটা ক্লিয়ার দেখতে পাবি, ঠিক আছে? তো আজকে যেটা বলার, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। কারণ আজকে মানে কি বলবো আমরা, নামকরণের যে ঝড় সেটা আজকে তুলবো, ঠিক আছে? খুব অনেক নামকরণ করবো আজকে। আর এটা আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো, তাই চিন্তা করিস না। আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখিসনি, কুইক যা, আমার এখানে আইটামের ভিডিও দেখেছি সবগুলোর প্লেলিস্ট, কুইক গিয়ে দেখে নে ভিডিওগুলো। আর কিচ্ছু বলার নেই। আর টেলিগ্রাম গ্রুপে এখনো যারা জয়েন করিসনি, প্রত্যেকে দেখ, একদম এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের, মানে আমাদের গ্রুপটা যেটা রয়েছে ওটার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তোরা প্রত্যেকে ওখানে জয়েন হয়ে যা। এবং প্রচুর কিন্তু ওখানটায়, আমি বলে দিচ্ছি, ওখানটায় কিন্তু প্রচুর কাজ আছে, ঠিক আছে? মানে কাজ বলতে কি, প্রচুর কিছু দেওয়া হবে ওখানটায়। তো প্রত্যেকে জয়েন করে ওখানে। এবার দেখ, তোদেরকে আমি শুরুতে বলেছিলাম কার্বন তার হাতগুলোকে একটা টেকনিকে খেলিয়ে রাখে, ঠিক তো? তো সেই টেকনিকটা কি? মানে আমি তোদের বলেছিলাম, যদি এটা কার্বন হয় সে তার হাতগুলোকে কিছুটা এরকম আকারে খেলিয়ে রাখে। কেমন আকারে? এইরকম। এটা হচ্ছে ধর পিছনের পাটা, মানে চারটে যদি বলি, ধর এটা পিছনে ঢুকে আছে আর এটা উপরে, এইভাবে খেলিয়ে রাখে। তো এখানে এইভাবে যে খেলিয়ে রেখেছে, একটা টেকনিক বলেছিলাম না, যেখানে এই হাতের সাথে এই হাতের বা এর সাথে এর যে কোনো দুটো হাতের মাঝের যে অ্যাঙ্গেলটা, সেটা হতো কত? 109 ডিগ্রি 28 মিনিট। এটা হতো তো। কিন্তু প্রশ্ন, এটা কে বলেছে এটা হয়? মানে কারা কারা ফার্স্ট এইটা লক্ষ্য করেছিল? তো দেখা গেছে 1700 বলি, সরি, 1874 এত সালের দিকে দুজন দুজন লোক, নামগুলো মনে রাখ। ভন্ট ভন্ট হফ ভন্ট হফ আর লাভেল, এই দুজন এই দুজন এটাকে লক্ষ্য করেছিল যে এটা হয়, এবং তারাই এটার উপস্থাপনা দিয়েছিল। মানে এই যে আমরা এঁকেছি না, এটা দিয়েছিল তারা। আর তারা এই যে লেখায়, মানে এইভাবে যে দেখানোটা, এখানে এটার একটা গঠনটা অন্যরকম দেখেছে। মানে এরা লক্ষ্য করলো যে এই গঠনটা না কিছু এরকম দেখতে। ভালো করে দেখ, তোরা গণিতে কখন এরকম দেখেছিস? বলি সবাই তো হ্যাঁ, এটা ত্রিভুজ। আর এখন ওটা বলছি না। যদি আমি এরকম ভাবে ভাবি, ধর এটা ভিতরের দেওয়াল, এটা ভিতরের দেওয়াল ধর ভাব, দেয়াল এটা, ওপারে একটা দেয়ালের কোণা ঢুকে আছে, আর এটা হচ্ছে ভিতরে মেঝেটা। ভালো করে দেখ, যদি এই জিনিসটা মেঝে হয়, যদি এই জিনিসটা মেঝে হয়, ভিতরে মেঝে, এইটা ওপারে দেওয়াল ঢুকে আছে না, একটা কোণা ঢুকে আছে না, কোণা ঢুকে আছে না? তো এইরকম যে ছবি আঁকার, মানে সেই কিছুটা তাঁবুর মতো, তিন কোণা তাঁবু। তো এই ছবিগুলোকে, মানে এই তাঁবুকে, এইরকম ছবিগুলোকে ম্যাথামেটিক্স এর ভাষায় বলা হয় চতুস্তলক। এটাকে বলে ম্যাথামেটিক্স এর চতুস্তলক। আর এখানে তারা লক্ষ্য করছে ওইটাই। মানে তারা দেখেছে, যদি আমরা এই মাথার সাথে এই মাথাকে যোগ করে দিই, ভালো করে দেখ, এই মাথার সাথে এই মাথাকে যোগ করে দিই, এবং এটাকে যদি এইটার সাথে যুক্ত করে দিই, এবং এটা তো ভিতরের পা, এটা তো ভিতরের পা, তো যদি এখান সাথে এটা দেখি দেখি এরকম ভাবে যুক্ত করে, তো ছবিটা হয়তো তোরা বুঝতে পারছিস না, বাট আমি কার্বনকে সরিয়ে আঁকছি। আমার তো হাতগুলো যোগ করা হয়ে গেছে, তো এটাকে সরিয়ে আঁকছি। এবারে ছবিটা লক্ষ্য কর, কেমন দাঁড়াচ্ছে দেখ।
মানে এইখানটাতে মানে যদি 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 এটা দেওয়াল হয়, ভিতরের বাইরের দেওয়ালটা হয়, দূর সরি এরকম হয়ে যাচ্ছে। তো যদি এইটা ওপারের দেওয়ালটা হয়, মানে ভাব এই দেওয়ালটা ঢুকে আছে আর এই ভিতরে মাঝখানে কার্বন বসে আছে, কার্বন এখানে বসে আছে, যার একটা পা এপারে দিয়েছে এখানে এই কোণে, আর একটা পা এই কোণে দিয়েছে, আর একটা পা এই কোণে, আর একটা উপরে। পা বলছি, হাত তো যা বলতে পারিস, ঠিক আছে, সেই একই জিনিস। ওকে, এটা নিশ্চয় বুঝতে পেরেছিস। আর এইরকম ভাবে এইরকম ভাবে সজ্জা থাকার জন্য এবং এরকম মিল থাকার জন্য তারা এই কার্বনের যে ছাদ পা ছড়ানো, যার স্ট্রাকচারটা এর সাথে মিল পাচ্ছে, তাই এই গঠনটাকে বলা হয় কার্বনের সুষম চতুস্তলকীয় গঠন। কেমন? সুষম চতুস্তলকীয়। মানে এখানে প্রত্যেকটা দেখবি পা হাত পা সব সেম থাকে, তার জন্য গঠনটা হয়েছে সুষম। মানে এর ক্ষেত্রে যদি বলি, তুই বল, এটা বল, এটা কি সুষম হবে? এটাও কিন্তু সেম জিনিস, কিন্তু এটাও কিন্তু সেম জিনিস, বাট এটা সুষম হবে না। কারণ দেখ না, এই সামনের যে মেঝের যে এইটা, এটা বড় নেই, এগুলো দেখ দুটো সাইজ সেম আছে, বাট এটা সেম নেই, বাট এখানে সেম হয়। তাই এটাকে বলা হয় কার্বনের সুষম চতুস্তলকীয়। সুষম চতুস্তলকীয় গঠন। মাথায় কি ঢুকেছে জিনিসটা? আমি যেটা বলছি প্রত্যেকের মাথায় ঢুকেছে? যদি ঢুকে যায় এই সময়টাতে প্রত্যেকে বলবি হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা আমাকে বিরক্ত করছে, এক সেকেন্ড একটু ওয়েট কর। দেখ, এটা তো সবার ক্লিয়ার যে কার্বনের যে গঠনটা, এটা প্রত্যেকে বুঝতে পেরে গেছিস, এবং কারা বলেছে প্রত্যেকে বুঝতে পেরেছিস। এবার যেটা মজা হচ্ছে এখানটায়, এবারে আসবে, মানে আমি যখন নামকরণ করা শেখাই, তখন তোদেরকে আমি নাম্বারিং শিখিয়েছি না, যে নামকরণের সময় কিছু প্রবলেম ফেস করি যখন আমরা, তখন নাম্বারিং করি। তো আমি সেই বিষয়ে কিছু বলছি আর। আচ্ছা বল, এটার নাম কি বল? CH3, CH, CH3, আচ্ছা CH, সরি সরি এটা দিচ্ছি না আমি, এটা ডিফিকাল্ট হয়ে যাবে, চল এটাই দিলাম আমি। বল এটার নাম কি? 2 3 4, ঠিক আছে, এখানে 2 হবে। বল এটার নাম, এইটার নাম কি? কি হবে ভাই? ডবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। আমি শুরুতেই বলেছিলাম প্রায়োরিটি। প্রায়োরিটি কি ছিল বলতো একবার? প্রায়োরিটি, প্রায়োরিটির নিয়মটা কি বলছে? নিয়ম বলছে যদি কোথাও সিঙ্গেল বন্ড দেখিস, ডবল বন্ড দেখিস, তখন তোরা নাম্বারিং করবি। আর সেই নাম্বারিংটা কার উপর ভিত্তি করে হবে সেটা বলে দিচ্ছে। মানে গুরুত্ব ট্রিপল বন্ডের সবচেয়ে বেশি হবে যদি ডবল বন্ডও থাকে আর সিঙ্গেল বন্ডও থাকে। আর যদি মানে যাদের দেখবি না, তুলনা করবি কার গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে দেখ সিঙ্গেল আছে ডবল আছে, সবচেয়ে গুরুত্ব বেশি কার? ডবলের। তাহলে ওকে দেখে ছুটবো আমরা। মানে আমরা কোন দিক থেকে যাব? আমরা এদিক থেকে যাবো না? মানে এটা না তোর ব্রিজ, ব্রিজ না ধর, এটা তোর উদ্দেশ্য, তুই এখানে যাবি, কোন দিক থেকে গেলে তুই এখানে তাড়াতাড়ি পৌঁছাবি? কোন দিক থেকে গেলে? নিশ্চয়ই এই দিক থেকে। তাই আমরা নামকরণটা এই দিক থেকে করবো, মানে 1 2 3, মানে নামকরণ বলি নাম্বারিং এই দিক থেকে করবো। তাহলে কি হচ্ছে এখানটায়? 1 2 3। আমার প্রশ্ন এবারে, এটা কি যারা এটা করতে করে ফেলেছিস, ওর থেকে অল দ্য বেস্ট। বাট যারা অনেকে আছে নতুন দেখছে, তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখানেই একে তুই যেহেতু একে পেয়ে গেছিস, মানে তুই দেখ এটাকে একেও পেয়েছিস, দুয়ে পেয়েছিস, মানে দেখ একে তুই সামনে পাচ্ছিস, দুয়ে দেখ কিছু পাচ্ছিস। আমি বলছি যেখানটাতে তোরা, এটা আমার কথা না, যেখানে তোরা প্রথমে পেয়ে যাবি, মানে খুব অল্প পা হেঁটে, মানে এটা বলে এটাকে তুমি সবচেয়ে কম হেঁটে কোন জায়গায় পেয়েছো, সেটাই হচ্ছে কিন্তু নাম্বারিং হবে। মানে আমরা এই একটাকে নেব, কারণ আমি এখানে অল্প হেঁটেই পেয়ে গেছি, তাই আমি এখানে এককে নেব। দুটো পেয়েছি, মানে এখানে সবসময় লোক চায় যে অল্প হেঁটে আমি যদি পেয়ে যাই, তাই দেখ আমি 1 পা ফেলবো, 2 পা ফেলে যাবো কেন ওখানটায়? তাই জন্য নাম্বারটা এটা হবে। মানে এটার টোটাল নাম কি হবে? এটার কি নাম হবে? এটা 3টে কার্বন আছে, 3টে কার্বনে কি হয়? প্রোপ। 3টে কার্বনের জন্য হয় প্রোপ। এবারে যেহেতু এখানে তোর, এক সেকেন্ড, এটাকে একটু সরাতে হবে, বুঝলি, মানে মাইকটা নাড়ছে তো, হয়তো আওয়াজের কিছু গন্ডগোল হতে পারে। চল এখানে থাক। দেখ প্রোপ, এবারে এটা কোথায় আছে? একে আছে,
তাহলে একে কে আছে, এটা নাম কি, এটা ইন। আরে সিঙ্গেল বন্ডের নাম কি হয়, এন। ডাবল বন্ডের নাম কি হয়, ইন। ট্রিপল বন্ডের নাম কি হয়, আইন। তাহলে এখানে কি বসবে, ইন বসবে না। অনেকে অনেকে বলে এটাকে এক লেখা না লেখাও যায়, তাই অনেকে এটার নাম এটাও বলতে পারে প্রোপিন। এটার নাম হচ্ছে প্রোপিন। ঠিক আছে, মাথায় ঢুকেছে বিষয়টা, অল দ্য বেস্ট। চলো এবারে আরো কয়েকটা নামে যাই, চলো এখানে আমি করছি। ঠিক আছে, দেখ দেখ সেরা সেরা নাম, এটার নাম কি বল। এক সেকেন্ড, ঠিক গেছি আমি, হ্যাঁ একদম ঠিক গেছি। বল এটার নাম কি। দেখ ফার্স্ট লং চেন খুঁজে ফেলেছিস তোরা, এটা হচ্ছে আমাদের লম্বা চেন, এটা ওটা। দেন কাজ কি আমাদের খোঁজা, কি বন্ধনী আছে। তো দেখ ট্রিপুল আছে, সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে, তার মানে এই দুটোকে দেখতে পাচ্ছি। বল এক বন্ধনী আর ত্রিবন্ধনীর মধ্যে কার বেশি গুরুত্ব, অবশ্যই ত্রিবন্ধনী। তাই জন্য আমরা এখানে এটাকে বেশি গুরুত্ব দেবো। তো আমরা এই কারণে নাম্বারিং করার সময় এটাকে দেখবো ওকে কত আগে পেতে পারি, মানে ওর কাছে কত আগে পৌঁছাতে পারি। তোরা ভাবতে পেরেছিস, ভেবে পাচ্ছিস তো যে এর কাছে পৌঁছচ্ছে যেহেতু আমরা, তার মানে আমরা এদিক থেকে যাবো, ওদিক থেকে কেন যাবো, এদিক থেকে গেলে আমরা ওকে তাড়াতাড়ি পেয়ে যাবো। তাই আমি নাম্বারিংটা এদিক থেকেই করছি। হয়েছে, এবারে বল কটা কার্বন, চারটে কার্বন। তাহলে কি লিখবি, বিউট। মাথায় কি ঢুকছে বিষয়টা, নাহলে পুরোনো লিখতে দেখ কিন্তু, ওগুলো দেখ তবেই কিন্তু এগুলো মাথায় ঢুকবে। বিউট বসালি। এবারে একে এটা আছে না, মানে প্রথম শুরুতেই দেখ একেই পেয়ে গেছিস ওকে, তাই ছোটটাই নিবি সবসময়, ছোটটাই সবসময় নেওয়া হয়। দুইও পেয়েছিস বাট ছোটটা সবসময় নেওয়া হয়, মনে রাখ। তাহলে একে এটার নাম কি, তাহলে একে কি আছে, মানে হাইফেন দিয়ে লিখবি, একে এটা আছে, এটার নাম কি, আইন। সত্যি বলতে ভাই, যদি এরকম থাকে না কোনো জায়গাতে, আমি বলছি ওইসব জায়গাতে ভেঙে যাওয়ার চান্স বেশি। মানে এখানে তো বিবাহ সম্পন্ন হয়েছে তিনটে হাত দিয়ে, তো যদি কোনো বিবাহ সম্পন্ন দুটো হাত বা তিনটে হাতে হয়, আহ, একদম নির্ঘাত ওখানটায় ডিভোর্স হবে। ঠিক আছে, ডিভোর্স হবে। চল সবাইকে বুঝতে পেরেছি এটা, চল এটার নাম বল। যদি এটা বুঝতে পেরে যাস, এটা নাম বল। যদি তোরা এইটা পেরে যাস, মেনে যাও ভাই, যে হ্যাঁ তোরা সব পেরে যাবি। চল এটার নাম বল কি হবে, বল এটা, দেখি কে বলতে পারে এটার নাম কি হবে, দেখি এটার নাম কি, কি হবে এটার নাম, কি হবে এটার নাম। আরে কিচ্ছু নেই, ট্রিপল বন্ড আর সিঙ্গেল বন্ড আছে। প্রায়োরিটি দেখবো আমরা, চেন তো পেয়ে গেছি, প্রায়োরিটি দেখবো সবচেয়ে বেশি। এখন আমি চল নাম্বারিংই করি, আমি অত টেকনিক্যালি যাচ্ছি না যে আমি কাকে আগে পাবো। আমি নাম্বারিং করে দেখি না, দুদিক থেকে করে দেখি যে কোনটাতে আগে আসছে সেটা নেবো। দেখ এক এই দেখ উপর থেকে যখন নাম্বারিং করে যাচ্ছি এবারে দুইয়েই পেয়ে গেছি। দেখ তার মানে আমাদের দুই এখানে উপর থেকে হাইলাইট হলো, আর যাচ্ছি না, বেকার করে লাভ কি। এবার বল যদি আমি নিচ থেকে করে আসি, দেখি তো এক দুই, এই দেখ দুই আসতেই পেয়ে গেছি। তুই দেখ না, সেম উপরে থেকে যা করলে পাচ্ছিস, নিচ থেকে করে সেম লাইনে পেয়ে যাচ্ছিস, সেম একদম টাইমে পেয়ে যাচ্ছিস। তাহলে আমি যে কোনো একটাই নেব, একই আসছে যে কোনো একটাই নেব। যখন হচ্ছে আহ, একই না এসে আলাদা আসতো তখন আমরা ছোটটা নিতাম, যেটা আগে পেয়েছি সেটা নিতাম। তো এখানে একটাই নেবো, নিচেটা কার না, উপরটাও কেউ কাটতে পারিস, কোনো ব্যাপার না। আসলে এটা লিখছি এই কারণে বোঝার জন্য, আর কিচ্ছু না। এবারে এর নাম কি হবে, ফার্স্ট কি বসায়, কটা কার্বন আছে। এই যে তোমরা মাথায় ঢুকছে না এটা নাকি, দেখ ভালো শোন। আমাদের নাম যে হয় না, যেমন যেমন আমি একটা নাম বলছি, ধর এটা প্রণব কুমার, প্রণব কুমার ধর বাঁশি। বাঁশি টাইটেল হয় না, বা ধর নাম এরকম রয়েছে, ঠিক আছে। ধর প্রণব কুমার বাঁশি যে রয়েছে নামটা, সেখানে দেখতো এটা নাম যখন লিখি তোরা আধার কার্ডে দেখবি যে এখানে বলে ফার্স্ট নেম, তারপরে বলে মিডিল নেম, তারপরে বলে লাস্ট নেম। তো আমরা এখন শিখছি মিডিল নেম। মিডিল নেমটা
করা হয় কার্বনের চেন আর বন্ধনীর উপর ভিত্তি করে করা হয়। আর এর পরে কিছু লোক আসবে যাদের নামগুলো লিখবো আমরা কোনো ক্ষেত্রে লাস্টে, কোনো ক্ষেত্রে আগে। তো আমরা এখন কি করছি, আমরা যে আধার কার্ডের নাম লিখি এখানে এদের নাম লিখছি, বাস বাস শুধু এদের মিডিল নামটা আমরা এখন শিখছি, মাঝখানের নামটা শিখছি। আসবে আস্তে আস্তে, আমি সবগুলো নামই দেখাবো। মানে এর নাম তো এটাই হবে, মানে এর কোনো সামনে কিছু বসে না, পিছনে কিছু বসে না, ঠিক আছে? তো যাদের শুধু মিডিলের নামগুলো হয়, মানে মিডিলেই শুধু জিনিসটা বসে, আমরা এখন ইতিমধ্যে তাদেরই শিখছি। যাদের ক্ষেত্রে এগুলো পেতে বসবে তারা শিখবো আস্তে আস্তে, ওটা না টেনশন নেই। এমনও হয় কারোর টাইটেল আছে, মিডল নেম আছে, ফার্স্ট নেম নেই, উড়ে গেছে। কারোর এমন আছে টাইটেল নেই, গ্যাস গেল। আরে হয়তো এরকম টাইটেল নাও থাকতে পারে, তো কি জানি, বাস্তবে হয়তো এরকম, হ্যাঁ কি না? হতে পারে, কত বাচ্চার টাইটেল নেই, টাইটেল ছাড়া আছে, সেরকম এখানেও আছে, ঠিক আছে? তাই চিন্তা করিস না। দেখ, তাহলে আমরা কি শিখছি, এই কুমারটাকে শিখছি আমরা। যারা কুমারী আছো তোমরা কুমারী শিখছো, আর যারা কুমার আছো প্রত্যেকে কুমার শিখছো, ঠিক আছে? আর যদি না থাকো কি আর বলবো, আর কিছু বলার নেই আমার। চলো এবারে, এবারে যেটা বলার শোনো, এবারে এর নামটা তোরা বলতে দেখি, এটার নাম কি হবে? চল, CH3 CH2 CH2, ওকে 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 ওকে, CH2 CH3, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো কিছু আঁকি আমি, আরো কিছু আঁকি, মানে লাগবে, এটা একটু বেশি লাগবে। এটা CH2 কর, এটা 2 কর, CH3, বল এটার নাম কি? একদম ইজি নাম দিয়েছি, এটার নাম কি বল? এত বড় নাম পরীক্ষায় আসে না, বাট আমি দিয়েছি। কি নাম হবে এটা? পাঁচটা দেখ, লং চেন রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কার্বনের নাম্বার কটা? পাঁচটা। প্রায়োরিটি কি কিছু আসবে? প্রায়োরিটি কখন আসবে? যখন আমরা দেখবো একসাথে অনেকেই রয়েছে, মানে অনেক বন্ধনই রয়েছে, তখনই আসে। এবারে হ্যাঁ, আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে প্রায়োরিটির লেভেলটাকে একটু আপগ্রেড করব, অবশ্যই করব, ওয়েট কর। বল এটার নাম কি? দেখ, পাঁচটা কার্বন, তার মানে কি হবে? পেন্ট হবে না? পেন্ট, পেন্ট বসা। ইংলিশে করাটা কিন্তু বেস্ট, এইগুলো পেন্ট, ঠিক আছে? এবারে, এবারে সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছিস, বল তাহলে পেন্টের পাশে কি বসাবি? সিঙ্গেল বন্ডের জন্য কি লেখা হয়? এক্ষুনি লিখেছি, এক্ষুনি এখানে লিখেছিলাম, ANEN লেখা হয় না? তাহলে এখানে বসা পেন্টেন, এটার নাম পেন্টেন। যদি যদি ধর এখানটায় আমি এরকম লিখলাম, ধর আমি এখানটাতে, ধর এটার নাম পেন্টেন ছিল, ধর এটার নাম কি বল? এটার নাম কি বল? মজা আসবে, বল এটার নাম কি? বল, এই সময় তো নাম্বারিং করতে হবে, তার মানে নাম্বারিং করে দেখি না, 1 2, দেখ উপর থেকে যখন করছি 2 নম্বরে যেতেই একে পেয়ে গেছি, কারণ আমাদের প্রায়োরিটি এখন এ বেশি সবচেয়ে, একের চেয়ে এ বেশি, 2 এর বেশি, তার মানে একে এখানে 2 এ পেয়ে গেছি। যদি এপার থেকে আসি তাহলে 1 2 3, 3-এ দেখ একে পাচ্ছি, কোনটা নিবি? যেটা সবচেয়ে কাছে পেয়েছিস, এর কাছ থেকেও যাবো আমরা, তাই জন্য আমরা উপরেরটাকে নেবো, নিচেরটাকে মুছে দে, দরকার নেই ওটা, ঠিক আছে? তাহলে বল নাম কি হবে? কি আছে, কটা কার্বন? পাঁচটা, তাহলে পেন্ট বসা। এবারে এই জিনিসটা আছে না, এবার বল পেন্টের পাশে এটার নাম লিখতে হয়তো, বাট এ কোথায় আছে বলে দিতে হবে না? তাহলে এ কোথায় আছে? 2 নম্বরে আছে, তাই এখানে তোরা লিখবি পেন্ট 2, আর এর নাম কি? ENE, ইন, পেন্ট 2 ইন। সবার কি মাথায় ঢুকেছে? এখানে হাইপেন দিয়ে লেখা হচ্ছে এই জিনিসটা, সবার কি মাথায় ঢুকেছে? একদম, অল দ্য বেস্ট। চলো এবারে, এবারে ভালো করে দেখ, ভালো করে এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবি, এটাই কিন্তু বুঝতে পারলে এই চ্যাপ্টারে প্রায় তোরা পেরে যাবি সবকিছু। দেখ, CH3 CH3, ধর এটা CH2 CH3 CH3, দেখ জিনিসটা দেখ, তোদের ফার্স্ট আমি কাজ দিলাম কোনটা লম্বা একটা চেন সেটা খুঁজে দেখ আমাকে, লম্বা চেনটা খুঁজে দেখ। হ্যাঁ, আমি এবার ভিডিও যেহেতু বানাচ্ছি আমি নিজেই করি, কারণ তোরা তোকে করতে পারবি না। দেখ, কেউ বলবে এখানে লম্বা চেন হচ্ছে এটা, সঙ্গে সঙ্গে দেখ একজন বাংলা দিতে এখান থেকে গুঁজে বসে আছে, মানে পুরো লং চেনে নেই। হ্যাঁ, আবার অনেকে বলবে কেন ভাই আমি লং চেন এরম ভাবে যাবো, আমার তো রাস্তা ঠিক করার দরকার, যেখানে আমি রাস্তা বানাচ্ছি,
তো আমি তো এরকমও রাস্তা বানাতে পারি, আমি এখান থেকে শুরু করব করে এরকম ভাবে নেমে যাব। মানে অনেকে বলবে আমার কাছে লং চেন বলতে এইটা, এইটা মানে আমি এখান থেকে আসবো এসে নেমে যাব। হ্যাঁ, তুমিও ঠিক বলেছো, যে বলেছিস সে একদম ঠিক বলেছিস। লং চেন বলতে এরকম চেন যাতেই কিন্তু সবচেয়ে বেশি কার্বন আছে। এখানে এ যখন প্রথমে কেমন করেছিল সে বললো এটা, ওতেও তিনটে আছে, সেকেন্ড থেকে তিনটে আছে, তাই দ্বিতীয়টাও হবে। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা কেমন বেঁকে আছে না, ওই জন্য আমি নিচ্ছি না, ওটা নিয়ে বোঝাচ্ছি আমি। আমি উপরটা মানে ওটাকে উপরেরটাকে নিয়ে বোঝাচ্ছি, আমার এটা নিয়ে বোঝাতে গেলে তোদের প্রবলেম হয়ে যাবে, আমি করছি না ওটা। দেখ, লং চেনে, শোন, লং চেনে নেই, লং চেনে নেই মানে এই মালটা লং চেনে নেই, বাট লং চেনের সাথে কোনো না কোনো ভাবে ঝুলে আছে। তাহলে বোঝ, লং চেনে, লং চেনে নেই, কিন্তু কিন্তু লং চেনে ঝুলে আছে। লেখ, সেটাই লেখ, এটা পরীক্ষায় আসে না, ঠিক আছে, ঝুলে আছে। তো দেখবি যারা এরকম লং চেনে নেই বাট লং চেনের সাথে ঝুলে আছে, তাদেরকে তাদেরকে বলা হয় সাবস্টিচুয়েন্ট। কি বলে? সাবস্টিচুয়েন্ট। তো লেখ, কি বলে? সাবস্টিচুয়েন্ট। বাংলাতে বলে প্রতিস্থাপক। মানে এইখানটাতে এ ওখানে ঢুকে পড়েছে, তাকে কি বলে? সাবস্টিচুয়েন্টস, প্রতিস্থাপক। এখন প্রশ্ন, এ হঠাৎ করে ভালো করে শোন, এখানে যে কার্বন আছে বিয়ে করছিল কার্বন আর হাইড্রোজেনের সাথে, ঠিক আছে, বাট হঠাৎ করে এখন ঝুলনো মালকে বিয়ে করলো কেন? খারাপ লাগে শুনতে? শোন, ঝুলনো মানে ঝুলে আছে তাকে বিয়ে করতে গেলে কেন? আসলে বিয়ে বলতে এখানে সেরকম বিয়ে না, বন্ধুত্ব একটা। আসলে এরও মন ভেঙে গেছে, মানে এ যে আছে ঝুলে, দেখ ঝুলে থাকছে মানে নিশ্চয়ই কোনো কারণ তো ফেঁসে গেছে, আসলে ওর মনটা ভেঙে গেছে। কেন জানিস? বলছি শোন, শোন বলছি। দেখ, তোরা বলতো এটার নাম CH4, প্রত্যেকে বল নাম কি? আরে মিথেন তো, এটার নাম মিথেন তো, আমি তো করেছি অনেকবার। তো বল এটা যদি মিথেন হয়, বলতো, আমি বলছি না কার্বনটা সাথে যদি ছেলেটা হয়, লোকটা হয়, তাহলে ওর চারটে বিয়ে হয়েছে, মানে চারটে বউ হচ্ছে হাইড্রোজেন। যদি কোনো ভাবে, ভালো করে শোন, কার্বন এইভাবে তোর চারটে বউকে ধরে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, কোনো কারণে কার্বনের সাথে হাইড্রোজেনের ঝগড়া হয়ে গেল, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেল, হয়ে গিয়ে ধর কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেল, মানে একে অপরের সাথে কেটে গেল। যদি কেটে যায় এদের মধ্যে, তাহলে বল, ধর একজন যদি বিচ্ছেদ হওয়ার জন্য একজন বউ যদি বেরিয়ে যায়, ভালো করে শোন, একজন বউ যদি বেরিয়ে যায়, মানে ধর এ পালিয়ে গেছে, পালিয়ে গেছে, তাহলে বলে একটা হাত ফাঁকা আছে তো? হ্যাঁ, কেন বলে একটা হাত ফাঁকা আছে, তখন এটার নাম কি হয়? মানে এইরকম সিকিল বা থাকার সঙ্গে সঙ্গে যখন আমরা দেখবো একটা করে বউ পালাবে, ভালো করে শোন, একটা বউ পালাবে, বেশি না, একটা, তখন আমরা নামটা অন্য করে দিই। বলতো এটার নাম কি ছিল বল? এটার নাম ছিল না মিথ, তারপরে কি লিখতিস? এন লিখতিস তো। যখন দেখবি একটা বউ পালিয়ে গিয়েছে, তখন তোরা এনটাও কেটে দিবি, কেটে ওয়াই আর এল বসিয়ে দিবি, মানে এটার নাম হচ্ছে মিথাইল। মানে এটা বলতে কি বলতো, এইটা বলতে কেমন দেখতে কি, এই দেখ একটা হাত রয়েছে, এই সি রয়েছে, আর একটা দুটো তিনটে, তিনটে হাইড্রোজেন, এটার নাম হচ্ছে মিথাইল। আর এর যেহেতু একটা বউ হারিয়ে গেছে, দুঃখে আছে, তাই এখানে বন্ধুর কাছে চলে গিয়েছে, বন্ধুর কাছে যেতে বন্ধু একটা হাত বাড়ি দিয়েছে, আর এ ঝুলে গেছে বন্ধুর ঘাড়ে। এটাই হচ্ছে মেন জিনিস। মাথায় কি ঢুকলো ব্যাপারটা? এবার তোরা ভাবছিস শুধু মিথেনের ক্ষেত্রে হয় নাকি, আর কারোর ক্ষেত্রে হয় না? যে সমস্ত অ্যালকেন আছে, আমি আগের ক্লাসে অ্যালকেন বলেছিলাম, যে সমস্ত অ্যালকেন আছে প্রত্যেকটা অ্যালকেনের সাথে এটা হয়, ঠিক আছে, প্রত্যেকটা অ্যালকেনের সাথেই কিন্তু এটা হয়। তো তোরা ভাবছিস অ্যালকেন বলতে, তো আমি আগের ক্লাসে ঠিকঠাক বুঝতে পারিনি, কি বলিস বুঝতে পারিনি, এত সুন্দর করে বলেছি এখানে, মানে আমি বলবো ইউটিউবের প্ল্যাটফর্মে কেউ করেন রকম ভাবে বোঝানো, ঠিক আছে। দেখ আমি আরো তাও বলে দিই, অ্যালকেন বলছি না, বাট এটার পরে বাকিদেরকে বলে দিই। তো তোরা বলতো এটার নামটা কি বললাম, এটার নামটা কি বললাম, এই জিনিসটার নাম কি, মানে যে ঝুলে আছে ওর নাম কি? এর নাম হচ্ছে মিথাইল। মিথ
আর যেহেতু একটা পালিয়ে গেছে তাই লিখবি ওয়াইএল, মিথাইল। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল। এবারে এবারে তোরা বল এটার নাম কি, তোরা বল এটার নাম কি? CH3 CH3, বল এটার নাম কি? দেখ পুরো ফুলফিল আছে। বল দুটো কার্বন তার মানে বসাবি ইথ, সিঙ্গেল বন্ড তার মানে বসাবি এন। এই এটা ইথেন না? আর আমি কি বলতে পারি এটা হচ্ছে একটা অ্যালকেন, মানে এ অ্যালকেন গ্রুপের মধ্যে ঢুকে আছে, বলতে পারি তো? যদি বলতে পারি তার মানে এরও চান্স আছে বউ পালানোর। তার মানে ধর, ধর এইখান থেকে দেখ ভালো করে শোন, এই হাত থেকে এপারে হতে পারে এটা হতে পারে, সেম ব্যাপার। ধর যে কোনো এক পার থেকে, যে কোনো এক পার থেকে ধর একটা বউ পালিয়ে গেছে, তার মানে কটা পড়ে আছে? দুটো। বল একটা হাত ফাঁকা তো, তো একটা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা, নাড়তেছে আয় কোথায় গেলি আয়, আয় বলে নাড়তেছে, কিন্তু নেই কেউ, তো হাত ফাঁকা ওর। এবারে তোরা বল এটার নাম কি হবে? বল আমি এক্ষুনি বললাম, একটা করে যদি বউ পালিয়ে যায় অ্যালকেন গুলোর ক্ষেত্রে কি বসাবি? ওয়াইএল বসিয়ে দিবি। বল দুটো কার্বন তো, তাহলে কি হবে? ইথ হতো না, এটার নাম ইথেন হতো বউ থাকলে, বাট পালিয়ে গেছে তাহলে কি করবি? ওয়াইএল বসিয়ে দিবি। আর একে লেখা হয় এইভাবে, এটাকে অনেকে লেখে এইভাবে, দেখ না এটাকে অনেকে লেখে এইভাবে, এটা ছাড়াও এইভাবেও লেখে দেখ। মানে কার্বন কটা আছে বলতো? দুটো না? কার্বন দুটো আছে তো, তো সি দুটো আছে, এইচ কটা আছে বলতো? তিনটে, এই তিনটে দুটো পাঁচটা, এইচ পাঁচটা আছে, আর একটা হাত দেখ ফাঁকা, তাই এরকম ভাবে দিয়ে দে। অনেকে এটাকে এইভাবেও লেখে, কিচ্ছু ভাববি না, এটা মানে এটা আর এটা মানে ওইটা, সেম কিন্তু, শুধু এই হাত ফাঁকাটা দেখবি কিন্তু ফাঁকা আছে কিনা, ঠিক আছে? এটাই লক্ষ্য করার জিনিস। এবারে তোরা ভাবছিস শুধু অ্যালকেনের বউগুলো পালায়, হ্যাঁ, আর অ্যালকেন গুলোই খালি এখানে ঝুলে পড়ে, মানে তোরা তোরা ভাবছিস অ্যালকেন গুলোর বউ পালাচ্ছে আর তারাই না এখানে ঝুলে পড়ছে, না, আরো কিছু ভদ্রলোক আছে যাদের বউ পালানোর কেস ঘটেছে কি জানি না, বাট তারাও ঝুলে পড়ে। তো আমাদের চল তাদের নামগুলো শিখে নি। তো এটার নাম কি বুঝতে পেরেছিস? মিথাইল। এটার নাম কি? ইথাইল। আমি যদি আরো বাড়াই, বলতো যদি তিনটে কার্বন দিই, একটা বের করে দিই, তাহলে কি হবে? একটাও বেরিয়ে গেলে, একটা হাইড্রোজেন বেরিয়ে কি হবে? প্রোপাইল। তারপরে বিউটাইল, এরকম বাড়তে থাকবে আস্তে আস্তে, আমি লিখছি না, অত লাগে না ভাই, ঠিক আছে? এবারে দেখ, এবারে আমি এটা মুছে দিই এই জায়গাটা, দেখ এগুলো তাহলে কারা? যারা ঝুলে থাকে, তার মানে এরা প্রত্যেকে হলো সাবস্টিচুয়েন্ট, সাবস্টিচুয়েন্ট, এরা প্রত্যেকে সাবস্টিচুয়েন্ট, প্রত্যেকে কিন্তু এর দেখা কেমন দেখতে, নামটা মুখস্থ করে নে ভাই। আর কি করে হচ্ছে নামটা, এটা তোরা বুঝতে পারছিস নিশ্চয়ই যে কি হয়েছে, বল মাথায় ঢুকছে এখানটায়, ঠিক আছে? দেখ যদি এটা ঢুকে যায়, এবারে দেখ ভালো করে লক্ষ্য কর, এবারে যদি এটা হয়, এটার নাম হলো শিখে নে, বিয়ার। বিয়ার কে কি বলে বলতো? আরে বিয়ার বলতে ওটা না, এটা অন্য বিয়ার। বিয়ার এরকম যদি একটা হাত ফাঁকা হয়, তো মানে বিয়ার যদি এখন দেখতে পাস কোথাও ঝুলে আছে ওরকম ভাবে, মানে এর মধ্যে যদি ওরকম কোনো একটা জায়গায় দেখতে পাস বিয়ার ঝুলে আছে, বিয়ার ঝুলে আছে মানে বলছিলাম ভাবে যে ঝুলে থাকে, তখন একে বলে ব্রোমো। কি বলে? ব্রোমো। বিয়ার কে বলে ব্রোমো। ভাবছিস কি কাকে আর কি নাম দিয়েছে কেমিস্ট্রিরা, মানে কি বলবো, অ্যালকেমিস্টরা কি না কি করে গেছে। দেখ ওটাকে বলে ব্রোমো, এটাকে বলে আয়োডিন, তো আই থেকে আয়োডিন, এটাকে বলে আয়োডো, আয়োডো। এবারে এফ কে বলে ফ্লুরিন, এফ যদি ঝুলে থাকে তখন লেখা হয় ফ্লুরো, মানে এ যদি ঝুলে থাকে ওর নাম তো লিখতে হবে, মানে তো আমরা বলতে হবে তো, মানে দেখ আমরা প্রত্যেকে যখন লিখছিলাম নাম, ডবল বন্ড কোথায় আছে কোন জায়গাটা আছে আমরা লিখে দিচ্ছিলাম, এবং ডবল বন্ডের নামও দিয়ে দিচ্ছিলাম যে ওর নামটা এটা। তাহলে এ যদি কোনো জায়গায় ঝুলে থাকে ওকে বলবো না এ ঝুলে আছে, আর ওই জন্য তো ওর নামকরণ করা হয়। আর আমরা যেমন, যেমন আমরা ভৌত বিজ্ঞান বলি, জীবন বিজ্ঞানে দ্বিপদ নামকরণ শিখেছিলাম না, দ্বিপদ নামকরণ প্রাণীদের জীবেদের, সেখানে যেমন দ্বিপদ নামকরণ হতো, মানে সকলে দেখ বাঘকে অনেকে বলে হু, দেখবি আগে ছোটবেলায় দেখবি মারা, দেখবি যখন হচ্ছে বাচ্চারা খেতে নেই, আয় বাইরে হু বসে আছে, এরকম বলে তো, ওই বাঘটা ওরকম পশুদের বলে তো হুটু, তো হু বসে আছে হু, বাঘ মানে হু। আবার অনেকে বলে বাঘকে অনেক জায়গায় টাইগার বলে, ঠিক আছে? তো দেখ বাঘের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, সায়েন্টিস্টরা তখন ভুলে যাচ্ছে, সায়েন্টিস্টরা তখন ভাবছে এত যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয় তখন আমরা কি করে ডাকবো,
কোথাও কে বাঘকে আমার কি না কি নামে ডেকে দেবে, ঠিক আছে, বাঘকে মাথার লাগবে, যাই হোক ওরকম ডাকবে না হয়তো কখনো, বাট ডেকে ফেলবে তো। তো যদি এরকম চারিদিকে চারিদিকে বিভিন্ন একই প্রাণীর বিভিন্ন নাম হয়, গুলিয়ে যাবে না? তখনই সায়েন্টিস্টরা তখন বাঘের নাম দিল কি প্যান্থেরা টাইগ্রিস। আমাদের কঠিন লাগছে বাট তাদের ক্ষেত্রে সহজ। তো এখানেও তেমন, এটা যেমন আয়োডিন, যেমনই আমরা যে নামকরণ করছি যেগুলোর, করছিলাম তো একটুখানি আগে, এই যে নামকরণটা যে প্রসেসে করছি, সেই প্রসেসটা হচ্ছে মানে আমরা যে প্রসেসে নামকরণ করছি এখন, জীববিজ্ঞানে যে নামকরণ করেছে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, মানে দ্বিপদ। আর এটা হচ্ছে আইইউপ্যাক নামকরণ। কি বলে? IUPAC। মানে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু আমরা নামকরণটা করছি। মাথায় কি ঢুকেছে? কানেক্ট কি করতে পারছিস ওটার সাথে? সব জায়গায় মিল আছে কিন্তু, ঠিক আছে। ওই জিনিসটার সাথে কি কানেক্ট করতে পারছি যে কেন নামকরণটা করছি? কারণ এদেরকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রাখে। মানে মদকে অনেক জায়গায় মদ রাখে, অনেক জায়গায় দারু বলে, অনেক জায়গায় আরো অনেক রকম নাম আছে, ককটেল টকটেল অনেক কিছু আছে। আমি কেন বলছি? কারণ এটা তোরা চারদিকে রাস্তায় লোক হেরে যায় পরিচিত, এটা তাই জন্য বলছি, অন্য জিনিস মাথায় আসছে না আমার। তো তেমনি বিজ্ঞানে ওই জিনিসটাকে চিহ্নিত করার জন্য তারা একটাই নাম দেয়, অ্যালকোহল। ঠিক আছে? তো দেখ ভালো করে ভাব, এত নাম, তুই অ্যালকোহল বলতে সবাই বুঝে যাবে ওটা। মাথায় কি ঢুকেছে জিনিসটা? দেখ এবারে, তবে অ্যালকোহল সবসময় ওটা না, আর অনেক কিছু আছে সেটা আমরা শিখবো। দেখ, এটাকে বলে ফ্লুরো, এটাকে বলে ফ্লুরো। আচ্ছা, আচ্ছা, এটাকে বলে সিএল তো, বলতো। বিআর কে বলছে ব্রোমো, আয়োডিন কে বলছে আয়োডো, ফ্লুরিন কে বলছে ফ্লুরো। বল ক্লোরিন কে কি বলবে? ক্লোরো। CHLORO, ক্লোরো। বল এই জিনিসটা কি মাথায় ঢুকেছে? যেটা বললাম কি মাথায় ঢুকেছে? আমার আর কিছু বলার নেই আজকে। তোরা এই নামগুলোকে মুখস্থ কর। নেক্সট দিন সাবস্টিটিউয়েন্ট মানে ঝুলে থাকা ওইগুলোর ক্ষেত্রে, মানে যারা ঝুলে থাকা তাদের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের ক্ষেত্রে ইউজ করে আমরা নামটা কিভাবে বানাবো। মাথায় ঢুকে জিনিসটা? অল দ্য বেস্ট। আজকে এতটা।